আর এবার একটু ডানকুনির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ডানকুনিতে পথ অবরোধ, কেন্দ্রের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। দেখছেন সেই ছবি। রানা কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত বলবে। রানা, কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ জিনোরা, দেখো আজ সকাল 10টা থেকে কিন্তু ডানকুনির এই চণ্ডীতলা থানার যে তোমার চিকডন্ডের যে এলাকা, মানে ডানকুনি টোল প্লাজা থেকে 30 কিলোমিটার দূরে সেখানে ভয়ানক পরিস্থিতি রয়েছে। কেন্দ্রীয় সরকারের যে নয়া যে আইন ট্রাক চালকদের যে ওপর জারি করা হয়েছে সেই নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। ম্যাক্সিমাম ট্রাক চালকরা কিন্তু হিন্দি ভাষাভাষী। তোমাকে জানিয়ে রাখি, এই যে আইন করেছে যে 10 বছরের জেল সঙ্গে জরিমানা, সেটা কোনো ট্রাক চালক কিন্তু মেনে পাচ্ছে না। ফলে এই আইনের প্রত্যাহারের দাবিতে আজকে তারা ট্রাক চালিয়ে দুর্গাপুর এক্সপ্রেস এর উপর গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ। 31শে ডিসেম্বর, যেখানে আজ বছরের শেষ দিন, একদমই রানা, 31শে ডিসেম্বর 31st দিন বিভিন্ন জায়গায় লোকজন যাচ্ছেন পিকনিক করতে, বিভিন্ন জায়গায় চড়ুইবাতি করতে। সেই দিনকে অর্থাৎ আজ এই ডানকুনিতে এইভাবে অবরোধে তো স্বাভাবিকভাবেই যানজটের সৃষ্টি হয়েছে, প্রচুর গাড়িও আটকে গিয়েছে। কি পরিস্থিতি এখন কিন্তু উত্তপ্ত রয়েছে, প্রচুর পুলিশ বাহিনী এসেছে, পুলিশ বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু একদম তাদের দাবিতে মানে অনড়। ফলে যে সমস্ত পর্যটক কলকাতামুখী বিভিন্ন জায়গায় তারা পার্কে যাচ্ছে, চিড়িয়াখানা যাচ্ছে, তারা কিন্তু ইতিমধ্যে প্রায় 2 ঘন্টা হয়ে গেল তারা কিন্তু যানজটে আটকে রয়েছে। ফলে একটা মানে পরিস্থিতি যেদিকে তোমার এগোচ্ছে, তাদের কিন্তু পুলিশ যেভাবে মানে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, না হলে কিন্তু পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হতে পারে। কিনেলা একেবারে রানা, এই মুহূর্তে ঘটনাস্থলে কি পুলিশ এসে পৌঁছেছে? কারণ অনেকটা সময় অতিক্রান্ত, তুমি যেমনটা বলছিলে যে এই অবরোধের জেরে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আমরা দেখছি, প্রচুর গাড়িও আটকে রয়েছে। পুলিশ কি বলছে? কিন্তু মানে সকাল 10টা থেকে যখন তারা শুরু করে, পুলিশ তার কিছুক্ষণের মধ্যেই তোমার চলে আসে। তারা কিন্তু বোঝানোর চেষ্টা করে, কিন্তু যত সংখ্যক পুলিশ ছিল তারা কিন্তু একেবারে ডানকুনিতে পথ অবরোধ, কেন্দ্রের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ট্রাক চালকদের, এবং সেখানে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের অপর প্রতিনিধি রয়েছে অর্ণব হাজরা সেখানে। অর্ণব, কি পরিস্থিতি এখন? দেখো, 10টা 45 থেকে কার্যত অবরুদ্ধ জাতীয় সড়ক 2 নম্বর এবং ডানকুনি টোল প্লাজার আগে ডানকুনি বিল বলে যে জায়গাটি খ্যাত, সেই ডানকুনি বিলের কাছেই এই অবরোধ শুরু করেছে, যেমনটা আমাদের অন্য প্রতিনিধি রানা কর্মকার বলল। এবং এই দাবি দাওয়া নিয়ে এর আগেও একাধিকবার জাতীয় সড়কে বিভিন্ন ইস্যুতে অবরোধ হয়েছে, চাক্কা জ্যাম হয়েছে, কিন্তু তার ব্যাপকতা এতটাই আগে কোনোদিন দেখা যায়নি। কারণ যেভাবে আগুন জ্বালিয়ে, কার্যত টায়ার চালিয়ে এই অবরোধে সামিল হয়েছে অবরোধকারীরা, এবং তুমি বুঝতেই পারছো জাতীয় সড়ক 2 নম্বর ইতিমধ্যেই তার রিফর্মসের সংস্কারের কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। এ কারণে একাধিক জায়গায় সার্ভিস রোডগুলিকে কার্যত রোড হিসেবে সেগুলিকে ডাইভার্ট করা হয়। এই অবস্থায় মূল রাস্তা, তার সঙ্গে সংস্কারের কাজ সব মিলিয়ে এই মুহূর্তে 2 নম্বর জাতীয় সড়ক ডানকুনি টোল প্লাজা থেকে পালস্ট্রিট টোল প্লাজা প্রায় আমরা জানি 62 কিলোমিটার রাস্তা। এই পুরো রাস্তা জুড়ে কার্যত একটা স্তব্ধতার ছবি। এক রাস্তায় গাড়ির পর গাড়ি, যেখানে যাত্রীবাহী বাস যেমন রয়েছে, ট্রাক রয়েছে, ছোট 4 চাকার গাড়ি, এবং সব থেকে বর্ষবরণের জন্য 31শে ডিসেম্বর, আজ ইংরেজি বছরের শেষ দিন, প্রচুর মানুষ যারা কলকাতামুখী তারা বেরিয়েছিলেন, প্রত্যেককেই তারা আটকে পড়েছেন। এবং এর আগে যেটা 10 মিনিট, কোথাও 15 মিনিট হয়তো অবরোধ হয়েছে, কিন্তু 1 ঘন্টা 20 মিনিট হতে চললো, এখনো পর্যন্ত কোনো দিশা নেই। এবং যে জায়গায় গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে রাস্তার মাঝখানে, সেখানে না আছে কোনো জল, না আছে কোনো খাবার, এবং একাধিক আমি দেখতে পাচ্ছি অনেক বাচ্চার ছবি দেখতে পাচ্ছি, অনেকে কোলে বাচ্চাকে নিয়ে মা বাবা ট্রলি নিয়ে এগিয়ে যাচ্ছেন, বাচ্চা কাঁদছে খাবার জন্য। এই অবস্থায় এখনো পর্যন্ত আমরা দূর থেকে যে ছবি দেখতে পাচ্ছি, আবারও কিন্তু গল গল করে ধোঁয়া উঠতে শুরু করেছে অবরোধ স্থল থেকে। আমি যেটা বলছিলাম, সম্ভবত টায়ার জ্বালিয়ে যে অবরোধ শুরু হয়েছে, অবরোধের
ছবি বা ব্যাপকতা কিন্তু এখনো পর্যন্ত কোনো থামার লক্ষণ নেই, এবং চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, সেটা যাত্রীবাহী সরকারি বাস হতে পারে, বেসরকারি বাস হতে পারে, ছোট 4 চাকা হতে পারে, এবং যত দূর চোখ যাচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি গাড়ির সারি। আর একেবারে, গাড়ি অর্থাৎ থেকে পথ মানুষ অবরোধে আটকে পড়েছে একাধিক গাড়ি এবং আটকে পড়েছেন পর্যটকরা ও সাধারণ মানুষরা। চূড়ান্ত ভোগান্তি ডানকুনিতে পথ অবরোধ।